গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই বিপত্তারিণী পুজোর বড় ব্লগটা আমার তোমাদের সাথে পোস্ট করতে শেয়ার করতে অনেক লেট হয়ে গেছে। তার জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। কারণ আমার ছোট যেই ব্লগটা ছিল সেটা আগেই পোস্ট করেছিলাম। আর এই বড় ব্লগটা আমি একটু লেট করে দিচ্ছি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, ভয়েস দিতে পারছিলাম না। আর তার জন্য একটু অনেক লেট হয়ে গেছে। আজকে বাড়িতে বিপত্তারিণী পুজো দিয়েছি, 13 ফলের পুজো। এটা বছরে দিতে হয়, 2 দিন থাকে তিথিটা, মঙ্গলবার আর শনিবার ছিল এই দিনটি। আর আমি মঙ্গলবার দিনই পুজোটা দিয়েছিলাম। নিজে হাতে আজকে পুজোর সমস্ত কাজ একাই সামলেছি, কারণ বর্দি ভাই শরীর ভালো ছিল না, আর মাও আজকে অনেক ব্যস্ত ছিলেন, তার জন্য পুজোর এখানে আসতে পারেননি। আমি একাই সব নিজে হাতে করেছি, যা পেরেছি। মা যা দিয়েছেন জুগিয়েছেন সব কিছু দিয়েই ঠাকুরকে দিয়েছি পুজো করে সবাইকে প্রসাদ দিয়ে নিজেও প্রসাদ নিয়ে বসে পড়েছি। আর অনেক বেলা হয়ে গেছিলো, তার জন্য খেতে বসে পড়েছি। আর শরীরটা এত ক্লান্ত লাগছিল, কি বলবো, খুব খারাপ লাগছিল। বর্দি ভাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট করে বিকেলবেলা জন্য রেডি হয়ে নিয়েছি, কারণ এক দিদির বাসায় যাব তেল সিন্দুর নিতে। ওদের বাড়িতে ঠাকুরের আসনটা এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। আর দেখো এখানে এই দিদি আজকে খিচুড়ি বানিয়েছিলেন, আর অনেকগুলো ফল টল দিয়েছেন। আমি বলছিলাম যে আমি এত কিছু খাবো না, জবরদস্তি করে না, খেতেই হবে তোকে। আর আমাকে অনেক ভালোবাসে এই দিদি, খুব ভালোবাসে। ওনার নাম মাম্পিদি বলে আমি ডাকি। আর এখানে গিয়ে সবার সাথে আনন্দ ফুর্তি করলাম। তারপর বাড়িতে এসে দেখলাম মামি শাশুড়ি ওরা সবাই এসেছেন, ওদেরকেও তেল সিন্দুর দিলাম। তারপর আমার পাশের বাড়ির মামির সেই মন্দিরটা তো তোমরা আগেও দেখেছো, সেই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করেছি। ওদের বাড়িতেও আজকে বিপত্তারিণী পুজো দিয়েছেন, ছোটো মূর্তি দিয়ে করেছেন, ব্রাহ্মণ দিয়ে অন্নভোগ দিয়েছেন ওনারা, খুব ভালো লাগছিল। আর আমি অন্নভোগ খেতে অনেক ভালোবাসি, সেটা মামি জানে। তার জন্য সবাই মিলে আজকের এই প্রসাদ খেয়ে আজকে আমার এই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই।